গুড মর্নিং ফ্রেন্ডস, ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। আবার একটা ছুটির দিনের শুরু, ছুটির দিনের সকাল। সকালে সমস্ত কাজকর্ম যেমন যা করি সব তো করা হয়েই গেছে। এবার একটু রেডি হয়েছি, একটু বেরোবো। চলো, কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখো। ছুটির দিন হলেই কি একটু বেড়াতে যেতে ইচ্ছা করে না? সবসময় তো ঘরে থাকি, কাজকর্ম রান্নাবান্না সবই তো চলছে। ছুটির দিনে একটু আশেপাশে একটু ঘুরে আসি। ফ্যামিলি সবাইকে তো নিয়ে যেতে পারছি না, কারণ এখানে তো ফ্যামিলি সবাই নেই। সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি। তাহলে তোমরা দেখো, সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি একটু ঘুরে আসি, মনটা ভালো হবে, তাই না? বলো। ঠিক আছে, চলো দেখো। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এবার রাস্তায়, এইদিকে আমরা যাব এবার। চলো, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখো, এখানে ব্রিজ তৈরি হচ্ছে নিচে, দেখছো? দেখো, ব্রিজ তৈরি হচ্ছে, দেখো। এই ব্রিজটা মনে হয় দুর্বল, সেই জন্য এবার একটা সবল ব্রিজ তৈরি হচ্ছে। বর্ষার সময় প্রচুর জল, এখন কিচ্ছু নেই। আর চারিদিক নদীতে পাথর বেশি, এই দেখো কত পাথর, প্রচুর পাথর চারিদিকে, তখন ধুধু প্রান্তর, দেখো, দেখছো? এই হচ্ছে বক্রেশ্বর নদী। সামনে যাব, বক্রেশ্বর মন্দির। চলো দেখি। এখানে গাড়ি পার্কিং করা হবে। ওই যে গাড়ি রাখতে গেল, এই যে গেট, টিকিট কাউন্টার, 5 টাকা দিয়ে টিকিট। এবার গেটে এই দেখো, এখানে গরম জলে স্নানের ঘাট, পুরুষ ঘাট, মহিলা ঘাট সব আলাদা ব্যবস্থা আছে। পাশে মহিলা পুরুষ আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থাও আছে, সুন্দর ব্যবস্থা। পানীয় জলের ব্যবস্থাও আছে। এই বট বৃক্ষ, এর নিচে সবাই বিশ্রাম নিচ্ছে দুপুরে। এদিকে ছেলেদের স্নানের ঘাট, আর ওই দূরে আছে মেয়েদের স্নানের ঘাট। এই সেপারেটার আছে, আর ওদিকে আছে মেয়েদের স্নানের ঘাট। এটা হচ্ছে বক্রেশ্বরের স্নানের ঘাট। এটা জল কিন্তু খুবই গরম, হাত দিয়ে বোঝা যাবে। আর গ্রীষ্মকাল সাংঘাতিক অবস্থা। এই দেখো,
এই গরম জলের কুণ্ড, এগুলো জলগুলো ফুটছে, খুব গরম জল। এখানে কেউ নামে না, ওই স্নানের ঘাট দেখলাম, ওখানেই সবাই নামে, স্নান করে। আর এখন তো গরমের সময় স্নান করার কোনো ব্যাপারই নেই গরম জলে, এখন তো সব ঠান্ডা জলে স্নান। জলগুলো বন্ধ হচ্ছে, শীত শীত বন্ধ। অনেক কুণ্ড আছে এরকম। শিব ক্ষেত্র, যেদিকে তাকাবে সবই শিব মন্দির, সব শিব মন্দির। দেখো এই জল বিক্রি হচ্ছে। কি হবে এই জল? খাওয়া হবে? খাওয়া হবে এই জল। এই দেখো, এই দেখো কখন ফুটছে, দেখো জল। ওরে বাবা, কি গরম, ফুটন্ত জল। দেখছো, অগ্নিকুণ্ড এটার নাম। টেম্পারেচার 80 ডিগ্রি। 80 ডিগ্রি টেম্পারেচার। এখানে সব পুজোর দেওয়ার জন্য, টালি টালি কেনার জন্য দোকানগুলো আছে। এখান থেকে চলো দেখি কিনবো। এই দেখো মন্দির যাবো এবার। এই মন্দির, এই মন্দিরে উঠবো। এটা একটা ঘাট দেখো, শিব দুর্গা ঘাট, শ্বেতগঙ্গা, শ্বেতগঙ্গা, শ্বেতগঙ্গা এটার নাম। এসবই গরম জল, এখানে স্নান করা যায়। স্নান করে তারপরে পুজো করা যায়। মায়ের মন্দির, বাবার ভোলানাথের কাছে পুজো দেওয়া যাবে স্নান করার পর। দেখো ভক্তদের লাইন, মন্দিরে যাবো, পুজো দেবো। এখানেও ভবতারিণী মায়ের মন্দির। এবার আমরা যাচ্ছি ভবতারিণী মায়ের মন্দিরে। এই যে বাসগুলো সব দেখে নাও। সেই কুণ্ড, এই দেখো পুজো টুজো দিয়ে এবার চলে এসছি, একটু বসি এখানে। দেখো রেস্ট নেওয়ার জায়গা, এখানে একটু বসি। কি গরম এখানে, প্রচন্ড গরম গো, খুব রোদের তাপ। খালি পায়ে তো করে যাওয়াই যাচ্ছে না। কি করবো, মন্দিরে তো খালি পায়ে থাকতেই হবে। বেশ, দেখি এবার কি দেখানো যায়। এই দেখো, এটা দেখতে পাচ্ছ ক্রোয়েশিয়ার শ্বেত প্রবাল দ্বারা নির্মিত, সামুদ্রিক শ্বেত প্রবাল, সামুদ্রিক শ্বেত প্রবাল দ্বারা নির্মিত শিবলিঙ্গ। শিবলিঙ্গ। 10 ফুট হাইট। এর হাইট হচ্ছে 10 ফুট। এখানকার বাসুদেব বাবা, যিনি এখানকার সাধক, যার সমাধি মন্দির আমরা দেখাবো, তাঁরই প্রতিষ্ঠা। এই যে
বাসুদেব বাবা। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখলে এই দেখো আমরা এখন দুপুরবেলা এবার খেতে চলে এসেছি একটা হোটেলে, জননী হোটেল, হোটেল জননী। খেতে বসেছি, ভাত ডাল পোস্ত আর কি মাছ, বাটা মাছ। এই দেখো ডাল। তাহলে খেয়ে নি, খুব রোদ গরম গো। কি করবেন এই কাঠগুলো? জ্বালানি। ওই দেখো সব জ্বালানি হবে, দেখছো এই কাঠগুলো নিয়ে যাচ্ছে ওদের ঘরে জ্বালানি হবে। জ্বালানি হবে। কালকে পড়েছে না ঝড়ে এগুলো? হ্যাঁ দেখলে ঝড়ে কি অবস্থা। দেখো গুড ইভিনিং, চলে এসছি। সারাদিন তো বক্রেশ্বর ঘুরলাম, তোমরাও ঘুরলে, কেমন লাগলো বলবে। মাথার উপরে রোদ, পায়ের তলায় গরম, সব নিয়ে আমার বন্ধুদের জন্য আমি শিবক্ষেত্র দর্শন করালাম বন্ধুদেরকে। তোমরা অবশ্যই করে কমেন্ট করবে হ্যাঁ কেমন ঘুরলে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাইনি, সেটা হচ্ছে ওই ক্রোয়েশিয়ার যে সামুদ্রিক শ্বেত প্রবালের শিবলিঙ্গ দেখালাম, সেখান থেকে আসার পথে সেই জায়গাটা পড়ে। সেটা কি বলতো, সেটা বক্রেশ্বর শ্মশান, মহাশ্মশান। তো ওইটা আমি ইচ্ছা করেই দেখাইনি, জানো তো, আমার ভালো লাগে না ওখানটা দেখাতে, কারণ ওটা তো জীবন অঙ্কের শেষ দৃশ্য, ওটা আগে থেকে দেখানোর কি দরকার। সেই জন্য আর ওখানে দেখালাম না, কষ্ট হয় আমার, ওই জন্য দেখালাম না। বাকি বাবা ভোলানাথ দর্শন করালাম তোমাদের, অনেক কিছু দেখলে তোমরা, ঠিক আছে তোমরা দেখবে, এইভাবেই দেখো। আর তোমরা যারা বক্রেশ্বর আসবে তারা এই মার্চ এপ্রিল মে জুন এই সময় আসবে না, মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত আসতে পারো, তারপরে রোদের তেজ এত বাড়বে না, খুব কষ্ট পাবে গো। আমার মতো যাদের রোদে গরমে কষ্ট হয় না, তোমরা তারা এসো না, এই সময়টা এসো না। তোমরা পুজোর আগে বা ওই সময় থেকে শুরু করে একদম শীতকাল, পুরো শীতের সময়টা আসতে পারো, মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত আসতে পারো, তাহলে তোমরা খুব আনন্দ পাবে, ঘুরবে বেড়াবে মজা করবে, খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। তাহলে আজকের ভ্রমণটার জন্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুললো না যেন। তোমরা আমার বন্ধু নিশ্চয়ই করবে, আমাকে ভালোবাসো, এগুলো আর বলার কিছু নেই, নতুন করে তোমরা করবে জানি, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো, ঠিক আছে। নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলির সবার শরীরের খেয়াল রেখো, আর ফ্যামিলি সবাইকে নিয়ে খুব আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থাকো ইতুর ঘর সংসার। তাহলে আজকের মতো আসি, আবার নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। গুড নাইট।